হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন হয় ভয়েস ভিডিও নিয়ে আসি না, তো তাই আজকেই চলে আসলাম ভয়েস ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি চুই সেমাই রান্না করব এবং অনেকেই হচ্ছে টিপ সেমাই নামে পরিচিত অনেকের কাছে, আবার অনেকেই বলে জিরা পিঠা। তো আমি টিপ সেমাই বলি। তো সেটাই আজকে রান্না করব। তো এইখানেই দেখতে পাচ্ছেন আমি সেমাইটাকে হালকাভাবে ভাজি করে নিয়েছি। আর এটা কিভাবে বানাই সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই যে দেখতে পারছেন আমি সেমাইটা সুন্দরভাবে এইখানে আমি ভাজি করে নিলাম। হালকা একটু বাদামি বাদামি কালার রেখেও ভাজতে হবে। তো ভাজার পর এইখানে আমি হচ্ছে দুধ দিয়ে নিচ্ছি, মানে আপনার সেমাই অনুযায়ী কতটুকু দুধ লাগবে ততটুকু দুধ এইখানে দিতে হবে। আমি সব মিলিয়ে 1 লিটার দুধ দিয়েছি, কারণ আমার এখানে সেমাই অল্প তার কারণে। তো এইখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো পানি ইউজ করি নাই, কারণ এখানে আমি কোনো পানি দিব না। আমি পুরো সেমাইটাই রান্না করব হচ্ছে এই দিয়ে, মানে দুধ দিয়ে, মানে টিপ সেমাইটা। তো এইখানে আমি হচ্ছে অবিরত নাড়তেছি, কারণ নিচে লেগে যাওয়ার চান্স আছে। সেই ক্ষেত্রে হচ্ছে এটা অবিরত সুন্দরভাবে নাড়তে হবে। তো এইখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মানে যে সাবুদানা রান্না করলে যেরকম হয় ওরকম হয়ে যাচ্ছে। আর রান্নার ফাঁকে আমি এখানে হচ্ছে একটু স্লিম টি খেয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এই স্লিম টি খাচ্ছি, মানে মূলত এটা আমি ওজন কমানোর জন্য খাচ্ছি। জানি না কেমন হবে বা আমার ওজনটা কমবে কি না, আদৌ জানি না। আর ওইখানে খেতে খেতে দেখি এইখানে আমার হাতে একটা মশা লাগছে। তো স্লিম টি যেহেতু গরম ছিল ওইটা এখানে ধরার লগে লগে মশাটা মরে গেছে আর কি। খুবই ইন্টারেস্টিং, তাই না? যাই হোক, আমার মানে খুবই ভালো লাগলো এটা করার পর দেখলাম আমি যে এটা বেঁচে আছে কি না। আর সর্বশেষ হচ্ছে এইখানে কিন্তু আমার টিপ সেমাইটা রান্না করা অলরেডি শেষ হয়ে গেছে। আর টিপ সেমাই রান্না করার পর কিন্তু আমি খেয়েওছি, ওটা ভিডিও করি নাই। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমার টিপ সেমাইটা রান্না হয়ে গেছে। তো ভিডিওটা হচ্ছে বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন।